বুঝে তখন বিহা করার পরে চুপু চুপু লুকাই লুকাই আসান শুন ডাক্তার বাবু একটু চেক আপ করে দাও না, বেটা ছিলাম ওখানে আমি ছিলাম। টাকা দিলাম বাবা মা হয়ে হরিনাম করছি, কালী পূজা করছি, দুর্গা পূজা করছি, সরস্বতী পূজা করছি, কি দাম মাটির প্রতিমার পূজা করি আর জীবন্ত প্রতিমাকে ডাক্তার বাবুকে টাকা দিয়ে আমরা হত্যা করি। একটু চিন্তা করবেন সবাই, অনেকে জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তিরা বসে আছেন। এটা বাংলার মাটি, সোনার মাটি। বর্তমান বিটি ছেলে করছে কত ছেলেরা বয়সে বুড়াই গেছে, বিটি ছেলা বিটি ছেলা বিটি ছেলা পাচ্ছে না। দেখ দেখ কেমন লাগে বেটার বিহা হচ্ছে নাই, দেখ কেমন লাগে পরে কত পরে এখন কন্যা পাচ্ছে না। তারে তারে সবাই ছেলের বয়স বুড়াই যাচ্ছে, বেটি ছেলা পাচ্ছে না কেন? আগেকার যুগ ছিল আলাদা, এখনকার যুগ হয়ে গেছে এখন কিরকম চলছে ভালো করে শুনবে সবাই। আগে বিটি হলে ঘরের লোকে এখন কন্যার বাপের বেশি ফুটানি আর বরের বাপ গুলা জড়ো সড়ো হয়ে গেছে সবাই। কেন না পাবি তবে না বিটি ছেলে। এখন কন্যার বাপ আর দমে ফুটানি, যারা বেটির বাপ আছে চিন্তা করিও না, বরের বাপ গুলা হইল জড়ো সড়ো, সব লোককে বলে বলে আমার ছেলের জন্য একটা কন্যা জোগাড় করে। এখন মানুষের বুদ্ধি হচ্ছে, বলছে দাঁড়ানো লাগাই নাই টাকা দিব। এটা যদি 5 বছর আগে চিন্তা করছিস তাহলে কি পেটের মাঝে বিটি গুলা মারত? বরের বিনা টাকাই দিব বিহা, কেমন লাগে বেটা
25 গ্রাম ওজন নাই গ্রুপটার কাছে যায় নিয়ে বলছে বাদাইটা আজকে সেলফি দিতে যাবে বিটি ছেলেদের সঙ্গে বলো ছেলেগুলোর বিদ্যা যেদিন থেকে মার্কেটে মোবাইল আলো আগেকার যুগে কিছু রকম ছিল আর এখন ঘর থেকে বিটি হোক আর বেটা হোক পড়তে বেরিয়ে গেল রঘুনাথপুর কলেজ আধা রাস্তায় যায় নিয়ে সড়বড়ির মোড়টায় ফোন করছে মনোজ তুমি কোথায় আছো তাকে মনোজ বলছে আমি আসছি তুমি দাঁড়াও এই হয়েছে যুগের দশা যেদিন মোবাইল আলো ফোন করে মেসেজ করে